আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে সম্ভব নয় জানালেন ইসি সানাউল্লাহ। দেশে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাস শনাক্ত। নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলায় নিহত 21। সাকিব লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব নয় বলে জানালেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন। ইসি মোহাম্মদ সানাউল্লাহ এ সময় বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না কমিশন। পাশাপাশি কমিশন সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনও করার পক্ষে নয়। তিনি আরও বলেন, কমিশন জাতীয় নির্বাচন নিয়ে সামনে এগুচ্ছে। বায়ুদূষণ বন্ধে ইতোপূর্বে দেয়া 9 দফা নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিলেন হাইকোর্ট। একই সঙ্গে 7 দিনের মধ্যে বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে আগামী 26 জানুয়ারির আদালতের প্রতিবেদন দাখিল করতেও বলা হয়। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। তিনি আরও বলেন, ঢাকার বায়ুদূষণ বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এইচআরপিভি জনস্বার্থে 6 বছর আগে একটি রিট দায়ের করেন। এবার জেলা সংবাদ। নতুন বছরের শুরু থেকেই পূর্ব এশিয়ার দেশগুলোতে আতঙ্ক ছড়াচ্ছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি। চীনে আত্মপ্রকাশের পর জাপান, মালয়েশিয়া হয়ে ভারত পর্যন্ত ভাইরাসটির বিস্তৃতির খবর পাওয়া গেছে। শেষ পর্যন্ত এবার দেশেও প্রথমবারের মতো পাওয়া গেল এইচএমপিভি আক্রান্ত রোগী। রোববার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর সূত্রে এ তথ্য জানানো হয়। আক্রান্ত রোগী একজন নারী। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। রোগটি প্রতিরোধের ক্ষেত্রে চিকিৎসকরা যেসব পরামর্শ দিয়েছেন সেগুলো হলো নিয়মিত দিনে কয়েকবার সাবান দিয়ে হাত ধোয়া, আক্রান্ত রোগীর কাছ থেকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, কোনো কিছু স্পর্শ করার পর হাত ভালোভাবে ধোয়া এবং শারীরিক অসুস্থতা বোধ করলে বাড়িতে অবস্থান করা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে সশস্ত্র গ্যাংয়ের অতর্কিত বন্দুক হামলায় সরকারি মিলিশিয়া বাহিনীর অন্তত 21 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায়। শুক্রবার মধ্যরাতে কাটসিনা পুলিশের মুখপাত্র আবু বকর সাদিক আলিউ জানান, সাফানা জেলার বাউরে গ্রামে একজন মৃত সহকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফেরার পথে সরকারি মিলিশিয়ার একটি গাড়িবহরে সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় হামলায় 21 জন নিহত হন। হামলাকারীদের গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ। জানাবো খেলার খবর। সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে আরও রয়েছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। প্যারিস হিলটন, জেফ ব্রিভরেজ, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এল ওয়েস্ট সহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে আগুনে।
শুধু তাই নয়, দাবানলের কারণে বেশ কিছু হলিউডের ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিং সহ নানান অনুষ্ঠান বাতিল হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য $10 লাখ অনুদান ঘোষণা করেছে অস্কার জয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস। মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদনে অনুযায়ী গেল 10 জানুয়ারি $15 মিলিয়ন বা 183 কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে সম্ভব নয়, জানালেন ইসি সানাউল্লাহ। দেশে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাস শনাক্ত। নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলায় নিহত 21। সাকিব লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা লগ ইন করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।